আমরা হাদি আঙ্কেলের জন্য দোয়া করি। হ্যাঁ, ওনারকে যারা মেরেছে ওরা যে ওকে যেন পুলিশে ধরে। ওদেরকে যারা মেরেছে ওদেরকে যেন পুলিশে ধরে। আমি বুঝতে পারি না বিষয়টা। গাঞ্জা পায় পকেট ভরা, ইয়াবা পায় পকেট ভরা, অস্ত্রগুলো কেন পায় না? অস্ত্র নিয়ে শহরে মানুষ ঢোকে কিভাবে? হাদি হত্যার বিচার শুধু তার পরিবার চাইছে না, হাদি হত্যার বিচার সারা বাংলাদেশের মানুষ চাইছে। কারণ হাদি ভাই তার শত্রুর সাথেও ইনসাফ করতে চাইছে এবং তিনি একজন সৎ মানুষ ছিলেন। আজীবন সে যতদিন ছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন, তারপর থেকেই সে এটা নিয়ে কাজ করছে, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। তো এরকম একটা মানুষকে মেরে ফেলার পর আপনি দেখেছেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এর আন্দোলন করে যাচ্ছে। শাহবাগে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে এর আন্দোলন করতে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাইনি। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছে তারা এখন পর্যন্ত বলেনি যে কবে খুনিদের ধরা হবে বা এই বিষয়ে তাদের পদক্ষেপ কী। এই জন্য আমি চাই যে তারা এই মুহূর্তে যেন পদত্যাগ করে। তারা হয় খুব শীঘ্রই এর ব্যবস্থা নেবে, সামনে এসে বক্তব্য দেবে, অথবা এই মুহূর্তে যেন পদত্যাগ করে। এটাই হচ্ছে আমার দাবি, আমার না, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি। তারা যেন পদত্যাগ করে অথবা তারা এর সুষ্ঠু বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়। আমরা সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের জনতা সেটাই মনে করি যে হাদি হত্যার বিচার অবশ্যই হবে। বাংলাদেশের এর চাইতেও আরও কঠিন ৭৫ এবং ৭৫ শেখ মুজিবের হত্যার যদি বিচার ৪০-৫০ বছর পরেও হয়, সেটা আদায় করা যায়। অবশ্যই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কণ্ঠস্বর, গোটা ১৮ কোটি জনগণের যে কণ্ঠস্বর ওসমান হাদি, সেই কণ্ঠস্বরকে যারা প্রতিরোধ করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দিয়েছে, অবশ্যই সে ওসমান হাদির হত্যার বিচার আমরা সেটা আদায় করে ছাড়ব। তার কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে আগামীতে যারাই ক্ষমতায় আসবে, আমরা চাচ্ছি বাংলাদেশ কোনো অন্য দেশের গোলামি করবে না। এবং বাংলাদেশের আগামীতে যারা এক ওসমান হাদি কবরে চলে গেছেন, বাংলাদেশের আরও লক্ষ লক্ষ হাদি তৈরি হবে, আমরা সেটা আশা রাখি। এবং যে হাদি হত্যার বিচার দিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে রোধ করা হয়েছে, সে হাদি হত্যার বিচার ইন্টারিয়াম সরকার আশা করি করা অবশ্যই সম্ভব। বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তিনি যে বসেছেন, অবশ্যই গোটা ১৮ কোটি মানুষের মতামতের ভিত্তিতে তিনি ক্ষমতায় বসেছেন। সুতরাং তেনার এখানে না বলার কোনো শব্দ নেই। অবশ্যই তিনি সেই হাদি হত্যার বিচার পরিপূর্ণ করে তিনি আগামী নির্বাচনের আগে জনগণের মুখে হাসি ফুটাবেন হাদি হত্যার বিচার দিয়ে। তারপরে আমরা নির্বাচনের হাসি আমরা হাসতে চাই। অবশ্যই সেটা আদায় করে আমরা আগামীতে ছাত্র জনতা সে আন্দোলনকে সফল করেই আগামীতে আমরা ইনশাল্লাহ মাঠ ছাড়ব। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের ১৮ কোটি জনতা রাজপথে আছে, রাজপথে থাকবে, সেটা আদায় করে আমরা ইনশাল্লাহ রাজপথে। আমি এখানে হাদি ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি। আমি গতকালকেও এসেছিলাম, আজকেও আসছি। চেষ্টা করছি যে আন্দোলন চলাকালীন আমি প্রত্যেকদিনই আসার চেষ্টা করব। অবশ্যই চাই, তিনি একজন সৎ মানুষ ছিলেন, ইনসাফের কথা বলতেন, আর তার এই ইনসাফ নিয়ে লড়াই করতে সবাই চাই। অবশ্যই আমিও চাই তার আদর্শ লালন করতে। আর আপনি দেখবেন যেখানে অনেক মায়েরা আসছে, 2টা বাচ্চা নিয়ে আসছে, একটা বাচ্চা নিয়ে আসছে, তারা নতুন প্রজন্মকে এগুলা জানাইতে চাই যে আসলে ইনসাফটা কি, সততাটা কি, হাদি কে ছিল, এগুলা জানাইতে চাই। সে যদি নির্দোষ হইতো সে তাহলে পালাই আছে কেন? এটাই তো হলো কথা। সে লুকাই আছে কেন? সে আসবে, সে এসে প্রমাণ দিবে যে সে খুন করে। আর কিভাবে এটা নির্দোষ প্রমাণ করে? দিনে দুপুরে একটা মানুষকে জনসম্মুখে গুলি করলো, সে পালাই গেল, এখন নির্দোষ দাবি করলেই কি হবে? এখন পর্যন্ত আসামিরা অধরা রয়েছে, এই বিষয়ে সরকারের অবশ্যই এখন পর্যন্ত আসামিকে ধরা হয়নি। অবশ্যই এটা সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা বলে আমি মনে করি। তারা যদি ঠিকভাবে তদন্ত করতো, ঠিকভাবে কি বলবো জানি না কেন কি করে, তদন্ত ঠিকমতো করতে পারেনি দেখে এখন পর্যন্ত ধরতে পারেনি। এখানে প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। সে একজন সৎ মানুষ ছিল, সে ইনসাফের কথা বলতো, তার লড়াইটা ছিল ইনসাফের, ন্যায়ের। এটাই সবচেয়ে পছন্দের। আমাদের দেখে শিখবে। আমরা যদি বিচারের জন্য না দাঁড়াই তো ওরা প্যারেন্টস থেকে কি শিখবে? আমরা ওদের বাবা মা, ঠিক আছে, এই জন্যই আমরা ওদেরকে শেখাচ্ছি। ও জানতে চাচ্ছে যে হাদি আঙ্কেল কে, হাদি কি হয়। আমরা ওকে বুঝিয়েছি যে হাদি আঙ্কেল দেশের জন্য লড়াই করে উনি মৃত্যুবরণ করেছে। ও বলেছে কিভাবে গুলি করেছে, আমি বলেছি যে ওকে মাথায় গুলি করা হয়েছে। পরে উনি এখন কোথায় আছে জিজ্ঞেস করছে, আমি বলছি উনি কবরস্থানে আছেন, ঠিক আছে। তো উনি কবরও দেখতে চায়, তাই না? বলো আমরা হাদি আঙ্কেলের জন্য দোয়া করছি, বলো হাদি আঙ্কেলের জন্য দোয়া, জোরে বলো। আমরা হাদি আঙ্কেলের জন্য দোয়া করি। হ্যাঁ, ওনারকে
কে যারা মেরেছে ওরা যে ওকে যেন পুলিশে ধরে। ওদেরকে যারা মেরেছে ওদেরকে যেন পুলিশে ধরে। জি, আমরা অবশ্যই হাদির মতো একজন মানে সাহসী সৈনিক বানাতে চাই যে দেশের জন্য লড়বে। আমরাও চেষ্টা করব হাদির মতো একজন মানে মহৎ ক্যারেক্টারের মানুষ হওয়ার জন্য। হাদি হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি, এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, কারণ এতদিন পরও যদি না ধরতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এদের সম্পূর্ণ ব্যর্থতা আমি মনে করি। এখানে ওদের মানে কি বলবো, মানে আমরা প্রথম দিনই জেনে গেছি উইদিন 2 আওয়ার্স যে হত্যাকারীকে, তারপরে যদি ধরতে না পারে সেটা আমাদের করার কিছু নেই। ওনারা সেফ এক্সিট দিয়ে থাকলে এটা ওনাদের ব্যর্থতা, ঠিক আছে? আমরা ওনাদেরও বিচার চাই। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন না একদিন পাবে, দ্রুত না পেলেও অবশ্যই পাবে, ঠিক আছে? আমরা হাদির সাথে আছি, আমাদের সন্তানেরাও আছে, আমাদের ভাই বোনেরাও আছে। হাদি ভাই যেদিন নিহত হয়েছে, যেদিন ওনার গায়ে গুলি লেগেছে, সেদিন থেকে আমরা রাজপথে আছি। আমি, আমার মেয়ে, আমার ছোটো ভাই সবাই রাজপথে। আসলে বাংলাদেশে ওই আপনার ইয়াবা নিয়ে রাস্তায় ঘুরলে তাদেরকে গ্রেফতার করে, ঘরের ভিতরে জুয়া খেলে তাদেরকে গ্রেফতার করে, মদ খেলে গ্রেফতার করে, ঠিক আছে? লগে জাল নোট পাইলে গ্রেফতার করে, কিন্তু বাইক দিয়ে অস্ত্র নিয়ে যারা ঘুরে তাদেরকে গ্রেফতার করে না। আমি বুঝতে পারি না বিষয়টা। গাঞ্জা পায় পকেট ভরা, ইয়াবা পায় পকেট ভরা, অস্ত্রগুলো কেন পায় না? অস্ত্র নিয়ে শহরে মানুষ ঢোকে কীভাবে? হাদিবের গায়ে যেদিন গুলি লাগছে তারপর থেকে রাজপথে আছি, রাজপথে থাকবো। বিচার করতেছে না কেন? এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যেটার সাথে বাংলাদেশের এমন কেউ জড়িত আছে যার নাম বললে হয়তো কোনো সমস্যা হতে পারে বা উপর থেকে চাপ আসতে পারে। এই জন্য মনে তারা বিচার করে না। যতদিন পর্যন্ত তারা বিচার করবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত হাদি ভাইয়ের জন্য আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ। অনেকে আমাদেরকে পাগল মনে করে, আমরা খেয়ে না খেয়ে রাস্তায় আন্দোলন করি, সারা রাত জাগ্রত হয়ে আন্দোলন করি হাদি ভাইয়ের বিচারের জন্য। অনেকে আমাদেরকে কিছু দুশ্মন আছে যারা বাঙালি দুশ্মন, বাংলাদেশের জনগণের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, ভারতের দালাল, তারা আমাদেরকে পাগল মনে করে। আমি তাদেরকে বলতে চাই, মনে রাখিও যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখে হাদি ভাইয়ের বিচার যতদিন হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, সরকারকে যত দ্রুত সম্ভব বিচার করতে হবে। আমরা সব সময় আসব যতদিন বিচার না হয়। হ্যাঁ, গুলি করে হত্যা করেছিল, ওই খারাপ লোকদের বিচার চাই। হ্যাঁ, খারাপ লোকদের বিচার করতে হবে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ
যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক